প্রায় ১২ থেকে ১৩ ঘন্টা না খেয়ে রয়েছি। তাই শুরুতেই একটা ডাবের জল খেয়ে নিলাম। তারপরে ব্রেকফাস্টে আমি নিয়েছিলাম ডিম টোস্ট আর শুভ্র নিয়েছিল পরোটা ওখানকার তরকারি টাইপের কিছু দিয়ে। ও তো বলল ভালোই লেগেছে। আর এইটা আমাদের ফার্স্ট দার্জিলিং টি ছিল, মানে একদম প্রপার ঘিয়ে, যেটা আমার ভাল লাগেনি। আর আমি তাতেই বুঝলাম দার্জিলিং টি ইজ নট ফর মি। কারণ আমি অন্যই রকমের চা খাই। আমি সবসময় কড়া চা খাই, খুব কড়া, আর মিল্ক টি প্রেফার করি। আর এটা তো একদম প্লেন ছিল। তারপরে আমরা তিস্তা রিভার ভিউ পয়েন্টে দাঁড়ালাম। এখানে দাঁড়িয়ে কিছু ছবি ভিডিও করছিলাম। আমাদের কাছে তখন এইটুকু দেখেছি, এর বিউটি মনে হচ্ছিল যে মানে আউট অফ দ্য ওয়ার্ল্ড, এর থেকে সুন্দর বুঝি আর কিছু হতে পারে না। কিন্তু এরপরেও তো অনেক কিছু বাকি ছিল দেখার। এখানে দাঁড়িয়ে আমরা একটু সুন্দর সুন্দর ফটো ভিডিও করছিলাম। আর এই কখনো রোদ, কখনো বৃষ্টি এরকমই চলছিল। তারপরে আমরা কালিঝোড়া হয়ে তিস্তা ভ্যালি টি এস্টেট থেকে কিছুক্ষণ টাইম কাটিয়ে আমরা আমাদের হোমস্টের দিকে এগিয়ে যাব। মাঝখানে তো আমার মোশন সিকনেস স্টার্ট হয়ে গেছে ভাই, ঘোরার মজা তো প্রায় নষ্ট। কিন্তু লাকিলি শুভ্র সব রকমের মেডিসিন নিয়ে গেছে, যত রকমের নিয়ে যাওয়া পসিবল, কারণ ও জানে রাস্তায় এরকম হতে পারে। আর এই টি গার্ডেনটা ভীষণ সুন্দর। আমি এত কাছ থেকে প্রথমবার চা পাতা দেখলাম। আর এইগুলো কি চা গাছের ফল আমি বুঝতে পারলাম না, কিন্তু এই পাতাগুলোতে কোনো সেন্ট নেই, মানে চা পাতার যে একটা সেন্ট হয় সেটা কিন্তু এই পাতাগুলোতে ছিল না। আমাদের ওই ড্রাইভার ভাইয়া বললো যে এখানের চা পাতা অলরেডি তোলা হয়ে গেছে, এই পাতাগুলো তোলা হবে না, তাই কোনো রকম ফ্রেগনেন্স আমরা পাইনি। এখানে একটা ছোট্ট হনুমানজির টেম্পেলও ছিল। সেখান থেকে বেরিয়ে এবার আমরা আমাদের হোমস্টের দিকে যাচ্ছি, যেটা হচ্ছে তাকদাতে। তাকদা যাওয়ার পথে মানে আস্তে আস্তে ওপরের দিকে গাড়িটা উঠছে, আর আমরা মনে হচ্ছে যেন একদম মেঘের মধ্যে ঢুকে যাচ্ছি। আর এর যে এত সুন্দর বিউটি, যেটা আমাদের এই দোকরির ক্যামেরা তো ক্যাপচার করতে পারছে না। তাই আর বেশি ট্রাই করব না। এবার সোজা চলে যাব হোমস্টেতে। নেক্সট পার্টে তোমাদের আমরা দেখাবো আমাদের হোমস্টেটা কেমন। সো স্টে টিউনড, বাই।